হ্যালো ফ্রেন্ড, আপনার কি আনঅরিজিনাল কন্টেন্ট এসে গেছে? যদি আপনার আনঅরিজিনাল কন্টেন্ট এসে গেছে তাহলে ভিডিওটি স্কিপ না করে সাথে থাকুন। আমি আজকের ভিডিওটিতে পুরো বিস্তারিত আলোচনা করব আনঅরিজিনাল কন্টেন্ট আপনি কিভাবে ঠিক করতে পারবেন, কোন কোন ভুলের কারণে আনঅরিজিনাল কন্টেন্ট আসে এবং আপনি কিভাবে আনঅরিজিনাল কন্টেন্ট ঠিক করতে পারবেন। এছাড়া ভবিষ্যতে আপনাকে কোন কোন ভুলগুলো করা যাবে না, এই সবগুলো পুরো বিস্তারিত আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করে দেই। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার রাজ্য টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন যাতে আপনার কমেন্ট দ্বারা আমি ভবিষ্যতে আরও একটা ভিডিও আপলোড করতে পারি। আনঅরিজিনাল কন্টেন্ট ঠিক করার জন্য সবার প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তারপরে যে থ্রি ডটের উপরে একটা ক্লিক করে দেবেন। থ্রি ডটসের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে চলে আসবেন। এখান থেকে নিচে চলে আসার পর এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট বলে অপশনটা পেয়ে যাবেন, এর উপরে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে সাপোর্ট ইনবক্স বেরিয়ে আসবে, সাপোর্ট ইনবক্সের উপরে ক্লিক করে দেবেন। সাপোর্ট ইনবক্সের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখবেন এখানে আরও কোনো সমস্যা এসেছে কিনা। তো এখানে যদি আপনার সমস্যা এসে যায় তাহলে এগুলোকে প্রথমে ঠিক করতে হবে। তারপর আপনি ক্লিক করে দেবেন ইওর অ্যালার্টে। ইওর অ্যালার্টে দেখবেন এখানে আপনার কোনো ধরনের অ্যালার্ট এসেছে কিনা। যদি এসে যায় তাহলে এগুলোকে সবার প্রথমে ঠিক করতে হবে আনঅরিজিনাল কন্টেন্ট ঠিক করার আগে। তারপর আপনি দেখবেন রিপোর্ট অ্যাবাউট আদার্সে কোনো সমস্যা আছে কিনা। রিপোর্ট অ্যাবাউট আদার্সের উপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেগুলোকেও প্রথমে ঠিক করে নিতে হবে। তো এখানে আমার কোনো ধরনের সমস্যা নাই। তো এবার আমি চলে আসলাম সোজা আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর এখান থেকে নিচে স্ক্রল করে চলে আসবেন। নিচে স্ক্রল করে চলে আসার পর এই যে এখানে দেখতে পারবেন টুলস বলে একটা অপশন রয়েছে, ঠিক আছে। তো সিম্পলি আপনি এই টুলসের উপরে ক্লিক করে দেবেন। টুলসের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি পেজ রিকমেন্ডেশন অপশনটি খুঁজে বের করে এর উপরে একটা ক্লিক করে দেবেন। পেজ রিকমেন্ডেশনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখবেন যে পেজ রিকমেন্ডেবল রয়েছে কিনা। তো যদি পেজ রিকমেন্ডেবল থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে এই আনঅরিজিনাল কন্টেন্ট ঠিক করার আগে আপনার পেজটি রিকমেন্ডেবল করে নিতে হবে। তো এখানে আমার ঠিকঠাক রয়েছে। তো এবার আমি সিম্পলি ক্লিক করলাম আমার মনিটাইজেশনের উপরে। তো আমি যখনই মনিটাইজেশনের উপরে ক্লিক করে দিলাম তখনই কিন্তু এখানে দেখুন এই যে লিমিটেড অরিজিনাল অফ কন্টেন্ট আর এখানে আনঅরিজিনাল কন্টেন্ট এসে গেছে। এছাড়া স্টার্সের উপরে কোনো ইফেক্ট কিন্তু পড়েনি। তো যাই হোক, স্টার্সের উপরে ইফেক্ট পড়েনি, এছাড়া আরও অন্যান্য মনিটাইজেশন টুলস যদি আপনি পেয়ে গেছেন সেগুলোর উপরেও কিন্তু ইফেক্টগুলো পড়বে না, বাট এখান থেকে আপনি কোনো ইনকাম করতে পারবেন না। তো আনঅরিজিনাল কন্টেন্ট কেন আসে দেখুন, আমরা সাধারণত কারো পোস্ট যদি কপি করে এনে আমাদের পেজ বা প্রোফাইলে পেস্ট করে দেয় তাহলে সে কারণে কিন্তু আমাদের আনঅরিজিনাল কন্টেন্ট আসতে পারে। এছাড়া আমরা কি করি, অন্যের ফটোগুলো সাধারণত স্ক্রিনশট নিয়ে নেই, কারো স্ট্যাটাস থেকে যদি আমরা কারো ফটো স্ক্রিনশট নিয়ে আপলোড করে দেই তাহলে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট আসতে পারে। অনেক সময় দেখা যায় যে সবগুলো ভিডিও আমাদের নিজের থাকা সত্ত্বেও কিন্তু আমাদের আনঅরিজিনাল কন্টেন্টের ইস্যুটা ধরিয়ে দেয়। তো আমাদের সবগুলো পোস্ট অরিজিনাল থাকার পরেও কেন আনঅরিজিনাল ইস্যুটা ধরিয়ে দেয়? তো দেখুন, আমাদের ভিডিওতে কিন্তু সাধারণত আমরা অনেক ধরনের কথাবার্তা বলে থাকি। যদি আমাদের কথা বলার মাধ্যমে কোনো ভাষা ভুল হয়ে যায় তাহলেও কিন্তু আমাদের আনঅরিজিনাল কন্টেন্টটি আসতে পারে। এছাড়া ব্যাকগ্রাউন্ডে যদি আমরা মিউজিক ইউজ করি তাহলে কিন্তু আমাদের আনঅরিজিনাল কন্টেন্ট আসতে পারে। এছাড়াও আনঅরিজিনাল কন্টেন্ট আসার আরও অনেকগুলো কারণ রয়েছে। তো সবার প্রথমে আপনাকে ফেসবুক গাইডলাইন্স সম্পর্কে জানতে হবে যদি আপনি আনঅরিজিনাল কন্টেন্ট থেকে বাঁচতে চান। তো এবার আপনাকে এটা ঠিক করার জন্য সবার প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর সিম্পলি আপনি আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে চলে যাবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এই যে চ্যাপ্টারটা যে রয়েছে এই চ্যাপ্টারের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর থ্রি ডটসের উপরে একটা ক্লিক করে দেবেন। থ্রি ডটসের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একদম সোজা নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে যেখানে দেখতে পারবেন রিপোর্ট এ প্রবলেম। তো এই রিপোর্ট এ প্রবলেমের উপরে একটা ক্লিক করে দেবেন। এরপর আপনি কন্টিনিউ টু রিপোর্টের উপরে একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউটি রিপোর্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে ইন্টারফেসটা বেরিয়ে আসবে। এখান থেকে সিম্পলি ইনক্লুডের উপরে একটা ক্লিক করে দেবেন। ইনক্লুডের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার যদি পেজ হয়ে থাকে তাহলে এখান থেকে পেজ সিলেক্ট করে নেবেন, আর যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে এখান থেকে প্রোফাইল সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু আমার সমস্যাটা পেজ এসেছে, সিম্পলি আমি এখান থেকে পেজ সিলেক্ট করে নিলাম। পেজ সিলেক্ট করে নেওয়ার পর আপনি যে স্ক্রিনশটটা নিলেন সেটা এখান থেকে ক্লিক করে আপনি সেই স্ক্রিনশটটাকে এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর এই বক্সটাতে একটা মেসেজ লিখতে হবে, আর এই মেসেজটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি কপি করে চাইলে এখানে ইউজ করতে পারেন। তো সিম্পলি আমি এই মেসেজটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। তো মেসেজটা আমি এখানে পেস্ট করে দিলাম। তো আপনি চাইলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই মেসেজটা কপি করে এখানে ইউজ করতে পারেন। স্ক্রিনশটটাও দিয়ে দিলাম। এবার সিম্পলি এই যে অ্যারোটা যে রয়েছে অ্যারোটার উপরে একটা ক্লিক করে দেবেন।
তো যখন অ্যারোটার উপরে ক্লিক করে দিলাম আমার রিপোর্টটা কিন্তু হয়ে গেল। তো এখন আপনাকে কি করতে হবে, আপনার যতগুলো পোস্ট আছে, আপনার সন্দেহমূলক যতগুলো পোস্ট আছে সব পোস্টগুলো কিন্তু ডিলিট করে দিতে হবে। প্লাস আপনাকে লাইভ করতে হবে। আপনাকে ডেইলি কমসে কম ৫-১০ মিনিট করে লাইভ করতে হবে। ১৫-২০ দিনের পরে কিন্তু আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।